দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে দিনাজপুরের গড়ে শহীদ বড় মাঠ ময়দান। 2016 সাল থেকে এই মাঠে ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়ে আসছে, যা বিগত বছরগুলিতে কিশোরগঞ্জের শোলাকিয়ার চেয়েও কয়েক গুণ বেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে। গেল কয়েক বছর ধরে এখানে 5 থেকে 6 লক্ষ মানুষের সমাগম নিয়ে যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, তারই ধারাবাহিকতায় এবছরও 5 থেকে 7 লক্ষ মানুষের সমাগম হবে বলে আশাবাদ ব্যক্ত করছে এখানকার কর্তৃপক্ষ। সরেজমিনে এসে দেখা গিয়েছে মাঠ প্রস্তুতিকরণের প্রায় 60% কাজ ইতিমধ্যেই শেষ করেছে কর্তৃপক্ষ। এখানে থাকা মাটির ফিনিশিং, রং, কালার ও নিরাপত্তাজনিত যে কোনো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে ইতিমধ্যে প্রায় 60% কাজ শেষ করেছে কর্তৃপক্ষ। আসছে ঈদের জামাত, আসছে ঈদ উল ফিতরের জামাতের কেন্দ্র করে মাঠের প্রায় অনেকখানি কাজ এগিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে গেল কয়েক বছরের তুলনায় এবছর আরও বেশি মানুষের সমাগম হবে, এমনটি আশাবাদ দিনাজপুর গড়ে শহীদ বড় মাঠ ময়দান কর্তৃপক্ষের। 2017 সাল থেকে চালু হওয়া এই মাঠটিতে শুধুমাত্র করোনাকালীন সময়ে ছাড়া সবসময়ই জনসমাগম লক্ষ্য করা গেছে বৃহৎ জামাতের। সবকিছু ঠিকঠাক থাকলে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে না হয়, সেক্ষেত্রে এবছরও গেল কয়েক বছরের তুলনায় ঈদ উল ফিতরের বৃহৎ জামাত হবে বলেই আমরা আশা করছি। লাগানো হয়েছে ঘাস, ঘাসের উপর দেওয়া হচ্ছে চুনের সারি, যা দ্বারা সারিবদ্ধ করা হবে মুসল্লিদেরকে। ওয়াচ টাওয়ার থেকে শুরু করে নিরাপত্তার জন্য বসানো হয়েছে নিরাপত্তাজনিত সিসি ক্যামেরা। এছাড়াও থাকবে 3 অস্ত্রের আইন শৃঙ্খলা বাহিনীর বিচরণ। আরও যা যা আনুষঙ্গিক দরকার সেসব কাজও এগিয়ে নেওয়া হচ্ছে দ্রুত গতিতে। সব কিছু ঠিকঠাক রেখে এবারের গড়ে শহীদ বড় মাঠ ময়দানে 5 থেকে 7 লক্ষ মানুষের জমায়েতের আশা করছে কর্তৃপক্ষ। আবহাওয়া যদি ঠিকঠাক থাকে তাহলে এই মাঠেই দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যা গেল 2016 সাল থেকে হয়ে আসছে। বিগত করোনাকালীন সময় ছাড়া সবসময়ই শত শত মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে এই মাঠে। গড়ে শহীদ বড় মাঠ ময়দানে একটা সময় ছিল ধুধু হাহাকার। পরবর্তীতে বিশেষ এক উদ্যোগের মধ্য দিয়ে নির্মাণ করা হয় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদগাহ মিনার। এরপর থেকেই এখানে হয়ে আসছে ঈদের বৃহৎ জামাত। এবারও হবে এমনটি আশাবাদ স্থানীয়দের।